This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার মানে কেন্দ্রীয় এজেন্সি কোর্টে দাঁড়িয়ে জানিয়ে দিল যে প্রথম দিন থেকে সঞ্জয়ই মূল অপরাধী বলে যে তত্ত্বটা সামনে রাখা হচ্ছে সেটা ঠিক নয়। এবার ঠিকটা কি সেটা জানার জন্য তো তদন্ত চলছে, কিন্তু সাংঘাতিক সেই পরিবেশটার কথা একবার ভাবুন তো, যেখানে একজন জুনিয়র ডাক্তার এইভাবে খুন হন। নরকের নাম কি শুধুই আরজি কর নাকি আরও আছে? উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থ্রেড সিন্ডিকেটের শিল্প তালুক হিসেবে একেবারে পাকাপাকি যার ওপর স্ট্যাম্প পড়ে গেল। 16 জন বিভাগীয় প্রধান অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি লিখলেন। দেখুন এই ঘটনাগুলো না, সত্যি কথা বলছি, কোনোদিন ভাবিনি এরকম যে হতে পারে। দেখছি এখন, জানছি, হয়, সব হয়। অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। অপ্রত্যাশিতকে সবসময় প্রত্যাশা করুন, ধাক্কা কম লাগবে। দেখুন তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর থেকেই এই উত্তরবঙ্গ শব্দটা কিন্তু আমাদের কানে বারবার বাজছে। স্বাস্থ্য ব্যবস্থার কুখ্যাত উত্তরবঙ্গ লবি তো রয়েছে, তারপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানেও তো এই থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে প্রথম আন্দোলন হয়। মানে যারা কেউ বা কারা হয়তো ওখানটাকে এই নামটাকে, উত্তরবঙ্গ নামটাকে বদনাম করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখান থেকেই প্রথম আন্দোলন হয়েছে। ফলে সেটা কিন্তু উত্তরবঙ্গের শিরদাঁড়াটা বুঝিয়ে দেয়। জানেন তো, এই চোরিরা ধরে ধরে দেখিয়ে দিয়েছিলেন, মনে আছে আপনাদের? লাইভ চলছিল কিভাবে সাদা কালিতে ট্যাবুলেশন শিটের ওই নম্বর মুছে নম্বর বাড়ানো হতো। চাপের মুখে ওই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন, সহকারী ডিন আর আরএমও পদত্যাগ করেছিলেন এবং তারা বলেছিলেন যে কীভাবে তাদের নম্বর টম্বর বদলাতে হতো। কিন্তু প্রিন্সিপাল ইন্দ্রজিৎ শাহ তিনি কিন্তু বহাল তবিয়তে ছিলেন। মানে অতীতে এরকম টেকসই মাত্র দুজনকে দেখা গেছে। একজন ওই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, যিনি ডাক্তারদের নাছোড় দাবি সত্ত্বেও এখন পর্যন্ত অটুট, রাজ্য সরকার যাকে এখনও সরায়নি। আর দ্বিতীয়জন সন্দীপ ঘোষ, যিনি বদলি হয়েও বারবার আর্জি করেই ফিরে আসতেন। এবার ইন্দ্রজিৎ শাহর কুর্সি সেটাও যদি দেখেন অকল্পনীয়ভাবে টিকে গেছে, তাহলে অবাক হবে না, কিন্তু সন্দেহ একটা হতেই পারে তিনিও আরেকজন সন্দীপ ঘোষ নন তো। একজন ভালো করে দেখো, সব সাদা কালি দিয়ে নম্বর চেঞ্জ হয়েছে, এতে দিয়ে বুঝতে পারবে। কখনো সাদা কালি দিয়ে নম্বর বাড়ানো, কখনো ভুরি ভুরি অনার্স পাওয়া। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের একের পর এক কাণ্ড কারখানা সামনে আসছে মাসখানেক ধরেই। সামনে আনছেন কারা? মেডিকেল কলেজেরই প্রফেসর, বিভাগীয় প্রধান থেকে পড়ুয়ারা। একেবারে হাতে গরম প্রমাণ পেশ করছেন কলেজেরই পড়ুয়া প্রফেসররা। প্রশ্ন একটাই, এতে লাভের লাভ কি হচ্ছে? অভিযোগ 1, নম্বর বাড়িয়ে ডাক্তারি পাস। অভিযোগ 2, নম্বর বাড়িয়ে ভুরি ভুরি অনার্স। একজন ভালো করে দেখো, সব সাদা কালি দিয়ে নম্বর চেঞ্জ হয়েছে। স্বাস্থ্য দপ্তরে পিজিটি সুমন বর্মার লিখিত অভিযোগ। অভিযুক্ত প্রিন্সিপাল, ডিন, সহকারী ডিন, আরএমও লাগাতার আন্দোলনের জেরে পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। ডিন, সহকারী ডিন, আরএমও পদত্যাগ করেছেন, কিন্তু গঠিত তদন্ত কমিটির তদন্তের বাইরে অধ্যক্ষ ইন্দ্রজিৎ শাহকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? প্রশ্ন তুলে অপসারণের দাবিতে চিঠি বিভাগীয় প্রধানদের। মেডিকেল কলেজের 16টি বিভাগের প্রধানরা চিঠি দিলেন স্বাস্থ্য ভবনে। তার সম্বন্ধে পরীক্ষা ট্যাম্পারিংয়ের অভিযোগ রয়েছে, সে যদি আবার সামনে যে আমাদের এমএস পরীক্ষা বা যে এমবিবিএস পরীক্ষাগুলো আছে তার মাথায় বসে থাকেন, এই জন্য আমরা তার, দেখুন প্রিন্সিপালকে তো আর সরিয়ে দেওয়ার কথা বলছি না, প্রিন্সিপালের চেয়ারটা তো থাকছে, আমরা ওই লোকটাকে চেঞ্জ করতে বলছি যার নামে অভিযোগ আছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা, অথচ মূল অভিযুক্তকে ছাড়। স্বাস্থ্য ভবনের কার্যকারিতার মেঘের আড়ালে মেঘনাদের উপস্থিতি দেখছেন প্রফেসররা। কোনো মেঘনাথ একজন কেউ লুকিয়ে কিছু একটা করছে, তো আমরা তো বলছি যে মেঘনাথদের অস্তিত্ব শেষ হয়ে গেছে, এটা স্বাস্থ্য ভবনকেও জানতে হবে। আমরা ওয়েট করবো যে এরপরে যদি ওনার অপসারণ না হয় তাহলে পরীক্ষাগুলো নেব কি নেব না সেটা আমাদের ভাবতে হবে। স্বাস্থ্য মাফিয়ারা গ্রাস করেছে গোটা সিস্টেমকে। ছাই চাপা অভিযোগগুলোর বিস্ফোরণ ঘটছে তিলোত্তমার পরিণতির পর। সিবিআই ইডির তদন্ত চলছে, সুপ্রিম কোর্টে মামলাও চলছে। তারপরেও কিভাবে বহাল থাকছেন অভিযুক্তরা? কোন সাহসে দিব্যি চেয়ারে বসে অভিযুক্ত প্রিন্সিপাল? প্রশ্ন তুলছেন প্রফেসর রায়। কোনো পক্ষ নেই না, তবু মানে যেটা অভিযোগ যে আপনার পদে থাকলে মানে আবার ট্যাম্পারিং হতে পারে এবং আপনাকে অনাস্থা করা হবে। আমার কোনো পক্ষ নেই। তবে কি মনে হচ্ছে যে আপনার মানে? আমার কোনো বক্তব্য নেই।
এবং আপনাকে নাকি কেউ আড়াল করছে, যে কারণেই এখনো কোনো ব্যবস্থা হয়। আমার কোনো বক্তব্য নেই। দেখুন, এই আন্দোলনে শুধু জুনিয়র ডাক্তারদের রুটিন না, বাংলার ক্যালেন্ডারটাই এলোমেলো হয়ে গেছে। অক্টোবরের 4 তারিখ, কিন্তু আশ্বিরের শারদ প্রাতে আলোক ও মঞ্জরি দেখার জাস্ট কোনো চান্স নেই। দেখুন আকাশে তাকিয়ে দেখুন একবার, নিম্নচাপের মেঘে ঢাকা, রাস্তা ভিজে। মৌসুমি বায়ু কি শোনেনি? বাঙালিকে উৎসবে ফেরার আহ্বান জানানো হয়েছে। শুধু প্রাকৃতিক আবহাওয়া নয়, রাজনৈতিক আবহাওয়া তো মনে হচ্ছে রুটিন মেনে চলছে না। এই যে ব্যারাকপুর শিল্পাঞ্চল, এই সময় সেখানে কি হওয়ার কথা? নর্মালি বছরভর যেখানে কি হয়, প্রত্যেক বছর ফি বছর জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলার কথা। কারণ পুজোর বোনাস নিয়ে মালিকের সাথে শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্ব, এটাই তো বারবার দেখে এসেছি আমরা। শিল্পাঞ্চলের কি এই সময় মুক্তাঞ্চল হওয়ার কথা? এই সময় তো ভোটের আগে এই সমস্ত জিনিসগুলো, মুক্তাঞ্চল তো ভোটের আগে হয়। কিন্তু বিনা ভোটেই শিল্পাঞ্চল মুক্তাঞ্চল হলে তাহলে তো বলতে হবে যে আবহাওয়া বদল হচ্ছে। মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবন, তার সামনে আজ বোমা, গুলি, গালা কি চলল না। মোটর সাইকেলে দুষ্কৃতীরা এসে হামলা চালায় বলে অভিযোগ। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং নাকি এই হামলার নেতৃত্ব দিয়েছেন। এ নিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম আর নমিতা সিংয়ের দাবি অবশ্য সম্পূর্ণ উল্টো। তাদের দাবি এলাকা দখল করতে অর্জুন সিং নিজেই নাকি গুলি চালিয়েছেন। নেমেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি। নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর, ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বমের স্পিলটা লেগেছে। 20-25টা বম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। বম মেরেছে অর্জুন সিং, 7-8 রাউন্ড গুলি চালিয়েছে নিজে। কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল, আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। কে কোন গাধা আছে নিজের উপরে নিজে গুলি চালায় বা নিজে গুলি চালিয়ে এইসব গল্প করে? যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যে আমরা প্রয়োজনে কেন্দ্র সরকারের সাথে কথা বলবো, মাননীয় অমিত শাহজির সাথে কথা বলবো। লড়তে তো নিজের জন্যে আমাদের লড়তে হবে। যদি নমিত সিং নির্দোষী হন তাহলে তার খোঁজে সুনিতা সিংয়ের বাড়িতে পুলিশ গেল কেন? 3, বাড়ির সামনে বোমা পড়ল, গুলি চলল, তারপরে অর্জুন সিং কি অদ্ভুত শান্তমশাই। বোমাগুলির কথা সাধারণ মানুষই তো জানিয়েছেন। আমাদের বাড়ির সামনে ভাবুন তো, বোমাগুলি থাকবে না, 2-4টে চকলেট বোম ফাটলেও তো আমরা কাঁটা হয়ে যাই, চমকে উঠি। অর্জুন সিংকে দেখুন, বলছেন পায়ে স্প্লিন্টার লেগেছে, তারপরেও কীরকম একদম কুল, মানে যার একুল ওকুল কোনো কুলেরই ভাবনা নেই, তিনিও বোধহয় এত কুল থাকতে পারবেন না।